গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইল। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি তো বেশ ভালো আছি আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে পড়ে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। এদিকে গোপুসোনাকেও সেবা দিয়ে দিয়েছি। এই যে গোপুসোনা বসে আছে ওখানে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি বলতে ভাতটা হচ্ছে আমার। আর ভাতটা হয়ে গেলে আমি রান্না করবো আজকে এঁচোড়ের তরকারি। তো চলো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই যে এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে, মানে এঁচোড়টা কাটতে অনেকটা সময় লেগে গেছে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে চলো এঁচোড়টা তোমাদেরকে দেখিয়ে দিই। একদম ফ্রেশ কচি এঁচোড়। তো এটাকে আমি কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে মানে এঁচোড়টা রান্না করবো। আর এটা আমি কোনো রকম ভাপটাপ দেবো না, মানে গরম জলে ভাপটা বা সেদ্ধ টেদ্ধ করবো না। আমি এটা এমনি ডাইরেক্ট ভেজে রান্না করব, কারণ এত কচি কচি না, এটা এমনি সেদ্ধ হয়ে যাবে। তো সে কারণে আর আমার এইভাবেই মানে ভালো লাগে খেতে। সেদ্ধ না করে যে এঁচোড়টা রান্না করা হয় না, আর এরকম যে কচি এঁচোড়টা হয় সেটা খেতে ভীষণই ভালো লাগে। তো চলো রান্না করা যাক, দেখতে থাকো তোমরা। তো ওইদিকে ভাত তো হচ্ছে, আর এইদিকে দেখো আমি এবার কড়াইটা বসিয়ে দিলাম। ওইদিকে যে কাঁঠালটা রান্না করব মানে এঁচোড়টা, তো সেই জন্য কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে মানে এলাচ, দারচিনি, আর দেবো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সমস্তটা দিয়ে একটু লাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে তোমাদের যে দেখালাম যে কেটে রেখেছি এঁচোড় আর আলু, সেটাই এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। এতে ভাজা হতে হতে একটু কিছুক্ষণ ঢেকে দিই যাতে ভাজাটা ভালোভাবে হয়ে যায়। ততক্ষণে আমি মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা পেস্ট করবো তার জন্য গোটা জিরে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি টমেটো, তারপরে মানে আদা, লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে রসুন, পেঁয়াজ, মানে এই সমস্ত কিছু দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে এটা পেস্ট করে নেব। তো আমার এই যে সমস্তটা দেওয়া হয়ে গেছে, দিয়ে জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখো আবার পেস্ট করা হয়ে গেছে ওইদিকে। আর এদিকে দেখো আমার কাঁঠাল আর আলুটা কতটুকু মানে হয়েছে, সেটাই এঁচোড় আর কাঁঠাল মানে না, আমি কাঁঠাল এঁচোড় মানে এটা বলতে না আমার খুব মানে গুলিয়ে যায়। তো যাই হোক এঁচোড় এটাকে বলে, এঁচোড়, কাঁঠাল তো বলে না, এঁচোড় বলে। তো যাই হোক এদিকে ভাজা ভাজা করতে করতে না একটু আমি এদিক সেদিক হতে গিয়ে আমার এদিকেও কাঁঠালটা একটু হালকা হালকা কড়াইটায় মানে পুড়ে পুড়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছিলো। তো ঠিক টাইমে চলে এসেছি। তো কাঁঠালটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি ওই যে পেস্ট করা রাখা মশলা আর একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো, মানে এই এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেবো। তো একটু কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, তো ঢেকে ঢাকনাটা তুলে দেখছি যে কতদূর কী হয়েছে। তো দেখছি যে না, ভালোভাবে সব সেদ্ধ হয়ে গেছে, মানে এখনই সব সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক অল্প করে জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে। আর এদিকে আবার কড়াইটা বসিয়েছিলাম, তো এটাকে দুটো অল্টারনেট করে নিলাম, একটু করে নিয়ে ছোটো ওভেনটাতে কাঁঠালের এঁচোড়টা বসিয়ে মানে এঁচোড়টা বসিয়ে দিলাম, এঁচোড়ের তরকারিটা, কারণ ওটা আস্তে আস্তে হবে, ধিমি আছে। আর এদিকে এই কড়াইটা বসিয়ে দিয়েছি, পুরনো কড়াইটা। তো এটার মধ্যে বরমশাই মাছ নিয়ে এসছে বাজার থেকে, বাটা মাছ। তো সেটাই ধুয়ে দিয়েছে, বরমশাই ধুয়ে দিয়েছে। আর আমি সেটাকে হলুদ লবণ মাখিয়ে দেখো একেবারে ভেজে নিচ্ছি মাছগুলো। তো করব মাছের ঝোল আর কাঁঠালের এঁচোড়ের তরকারি। আর কিছু আজকে রান্না করার মতন সময় নেই, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে। উঠেছি তাড়াতাড়ি, কিন্তু কি জানি কি ওই কাঁঠালটা কাটতে গিয়ে হয়তো একটু দেরি হয়ে গেছে। মানে আমি না এঁচোড় ভালো কাটতে পারি না, তো চেষ্টা করি কোনো রকমভাবে কেটে ওঠার। এই যে আমার এই একটা অভ্যেস, যখনই আমি ভয়েস দিতে চাই আমার না ভীষণ পরিমাণে ঘুম ঘুম লাগে। তো যাই হোক এদিকে মাছগুলো ভেজে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে কড়াইতে দিয়ে দিলাম। একটু তেলটা কমিয়ে নিয়েছি, অতটা তেল যেহেতু লাগবে না, দিয়ে তেলটা কমিয়ে রেখে দিলাম। আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর ডাঁটা আর আলু কেটে নিয়েছি, এটা যে কাঠুয়ার ডাঁটা বলে সেটাই। আর এই যে পেস্ট করে রেখেছিলাম একটু আদা, জিরে, আর হলো কি বলছে টমেটো, আর হলো পেঁয়াজ, একটু পেঁয়াজ দিয়েছি হালকা মতো, দিয়ে ওইদিকে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু মশলার জলটা না একটু বেশি পড়ে গেছিলো। আর এদিকে কাঁঠালের তরকারিতে আমি দেখো একটু বেটে রাখা গরম মশলা ছিল, সেটা দিয়ে এঁচোড়টা নামিয়ে নিয়েছি। আর এদিকে চাও বসিয়ে দিলাম। আর এদিকে দেখো এদিকে আমার পুরো জলটা টেনে আলু আর ডাঁটার সঙ্গে সুন্দরভাবে কষা কষা হয়ে এসছে। তো এটা কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আমি জল অ্যাড করে দেবো। জল দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে, আর এই ডাঁটা দিয়ে না এখন মাছের ঝোল, ডাল খেতে ভীষণই ভালো লাগবে, কারণ নতুন নতুন উঠবে তো বেশ ভালো লাগবে খেতে। আর এদিকে দেখো ফুটে উঠেছে ঝোলটা ভালো মতন। আর ওইদিকে আমি রুটিগুলোও করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে
আর একটু কিছুক্ষণ রেখে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আর ধনেপাতা তো দেখো এই মানে শীত শেষ হতে চলছে, তো এখন ধনেপাতার আর দিন থাকবে না। তো যাই হোক চেষ্টা করেছি বাড়িতে লাগিয়ে রাখবো। এদিকে আমার মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কাঁঠালের এঁচোড় আর এদিকে মাছের ঝোল রান্না করেছি, আর এদিকে ভাত আর রুটি। আর আজকে না সেরকম কিছু রান্না করার সময় পাইনি, ভেবেছিলাম করব কিন্তু সময় পাইনি। তো ওইদিকে রান্নাবান্না ওইদিকে কমপ্লিট করে বরমশাই খেয়ে দিয়ে নিয়ে চলে গেছে। তারপরে এইদিকে আমি না এই যে গ্যাস ওভেনটা মুছছি। আর আজকে না আমি মানে খুব তাড়াহুড়োতে কাজ করছিলাম, আর এই জায়গাটায় মাকে বলেছিলাম একটু ক্যামেরাটা করতে, তো মা করেছে। একটু শিখাচ্ছিলাম মাকে যে ক্যামেরাটা একটু ধরে আমি যেগুলো করছি একটু ধরে দিলে সুবিধা হবে। তো মা এই যে কোনো রকমে যেভাবে ধরে দিয়েছে সেভাবে করেছি। মা এসেছিলো, তো মার সঙ্গে গল্প করছিলাম আর করছিলাম। তো মা এই যে যেভাবে ধরতে বলেছিলাম মা ঠিক সেভাবে পারেনি, কিন্তু যতটা করেছে সেইটুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এদিকে দেখো পুরো রান্নাঘরটা ভালোভাবে আমি মুছে নিলাম, ক্লিন করে নিয়েছি। এবার এর মধ্যে যে তুলে রেখে ভাত টাত সব আছে সেগুলোই আমি ছোটো ছোটো জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি। তো ভাতটা একটু ছিল বেশি, তো যাই হোক। আর এদিকে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি আমি। আর এদিকে না আমার বাসন মাজাও হয়ে গেছে, আমি বাসনগুলোও মেজে নিয়েছি। তো সেগুলো আর না আমি ক্যামেরাটা অন করেছিলাম, তো কি স্ট্যান্ডের মধ্যেই দিয়েছিলাম, কিন্তু কি জানি হঠাৎ করে হয়তো ফোন টোন এসেছিলো তো কোনো কিছু ক্যাপচার হয়নি আর বুঝতেই পারিনি, জানো না আমি। তো যাই হোক সেগুলো আর তোমাদেরকে আজকে দেখানো হলো না। প্রচুর বাসন ছিল, সেগুলো মেজে নিয়েছি। আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে খুব তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ একটু একটা দরকার, একটা জায়গায় যাব। তো সেখানে আর কালকেই চাদরটা পেতেছি। আর তো চাদরটা অত ঝাড়ার মতন কিছুই ছিল না, বিছানায় কোনো রকম নোংরা ছিল না। তো হালকা মতন একটু ঝেড়ে নিচ্ছি, ভাবলাম যে এসে পরে একটু ভালো করে আবার ঝেড়ে নেবো, থাক এখন এরকম করে দিলাম যেহেতু পরিষ্কার পাচ্ছে। দিয়ে এদিকে চলে এসেছি ঘর মুছতে। তো ঘর মুছতে এই সিঁড়ি টিড়িগুলো মুছে নিচ্ছি। আর ওইদিকে মানে অনেকটা ঘর মোছা হয়ে গেছে, আর বাদবাকি এই যে এদিকে সিঁড়ি টিড়ি মুছে নিচ্ছে। এদিকে ফ্যান জলটা যে পাশের বাড়ি মাসির গরুর ফ্যান জল রেখে দিয়েছি, সবজির খোসা টোসা সেগুলো ফেলি না, ওই পাশের বাড়ি মাসিটা এসে নিয়ে যায়, ওদের গরু রয়েছে। তো আর এদিকে দেখো আমি এদিকে সিঁড়ি টিড়িগুলো মুছে এদিকে ডাইনিং এরিয়াটা সমস্তটা মুছে নিচ্ছি। মুছে টুছেই ধরো আর কাজ বাজ সেরকম একটা নেই। আর ঘরটা আজকে আর সকালে ঝাঁট দিয়েছি, পরে আর ঝাঁট দেওয়ার দরকার পড়েনি, যেহেতু একটু সকালে কাজ বাজ করছি, তাই আর পরে আর সেরকম একটা নোংরা হয়নি, আর ঝাঁট দিইনি আমি। এই যে দেখো ডাইনিং এরিয়াটা ভালো করে মুছে নিচ্ছি। আর মা না রয়েছে, মা এখনও যায়নি, মা যাবে বলছে। তো বলছে তুই কাজগুলো করে নে, তারপরে একসাথেই বেরিয়ে যাব, তাই বলছিল। তো যাই হোক আমি ঘর মুছতে দিয়ে মা বললো যে না আমি চলে যাই, তোর দেরি হবে মনে হচ্ছে। দিয়ে মা চলে গেছিলো, মা বাড়ি গেছিলো আর আমি গেছিলাম আমার একটু দরকারে। তো যাই হোক এদিকে দেখো আমি ঘরগুলো সমস্তটা মুছে নিচ্ছি। আর এই যে ঘর মুছতে গেলেই না মানে হাতে পাতে খুব মানে আমারই মাথার চুলগুলো বাঁধে, কি জানি তোমাদের সাথে কি হয়, আমার সাথে এরকমটা খুব হয়ে থাকে। আমার চুল মানে ঝরে, যেটুকু মানে না ঝরার মতন সেরকম ঝরে, ভালোই ঝরে। তো কি জানি কি করলে ঝরবে না বুঝতে পারি না। তো সবারই মানে অনেকের মুখেই শুনি চুলটা খুব ঝরে, আর এই টাইমটায় বেশি ঝরে। তো যাই হোক এদিকে দেখো ঘরটার মুছে চলে এসেছি আমি, যে ঠাকুরের বাসনগুলো নিয়ে। আর রোদে না আমি ক্যামেরাটা ঠিকভাবে লাগাতে পারিনি, তো যতটুকু শ্যুট করতে পেরেছি, মানে রোদে বোঝাই যাচ্ছিল না যে আমি কোথায় কী রেখেছি, কীভাবে শ্যুট হচ্ছে বুঝতে পারছিলাম না, জানো না। তো যাই হোক আমার দেখে মনে হচ্ছিলো তখন শ্যুট হচ্ছে, কিন্তু পরে যখন আমি এই যে এডিটিং করতে বসি তখন দেখছি যে অর্ধেকটা এরকমভাবে শ্যুট হয়েছে। তাও তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো গাছে দুটো জবা ফুল ফুটেছিল, আর রোদে দেখো ফুলগুলোর কী অবস্থা, খুব একটা বেলা হয়নি তাও, আর রোদ মানে ফুলের ভীষণই খারাপ অবস্থা। তো যাই হোক তুলে সব কিছু করে টোরে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আর যেখানে যাবো সে তার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর এই দেখো এটা হলো আমাদের রাস্তা। তো যাই হোক আমি যাই, যেখানে কাজটা মিটিয়ে আসি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমি এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। জানি না কতটা কি ভিডিওটা করতে পারবো, তো অনেকটাই লং হয়ে গেছে, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। আজকে মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট একটু ভিডিওতে। গুড বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।